ইমোটটা বেশি জোস। অবভিয়াসলি বান্ডিলটা সব থেকে জোস টাইপের, কারণ বান্ডিলের মধ্যে যে তারা মতো একটা অ্যানিমেশন দৌড়ানোর সময় হয় ভাই, এই অ্যানিমেশনটা একদম বেস্ট টাইপের অ্যানিমেশন। এখন তোমরা বলবে তাহলে ভাই বান্ডিলটা শুধুমাত্র যদি আমি বের করতে চাই তাহলে আমার কত ডায়মন্ড খরচ হবে। আবার অনেকেই বলবে ভাই বান্ডিলের থেকে আমার ইমোটটা বেশি জোস লেগেছে, তো ইমোটটা বের করতে শুধু আমার কত ডায়মন্ড লাগবে। আর গ্লুওয়ালের কথা তো আমি ছেড়েই দিলাম। তো এখানে বান্ডিলটা বের করতে গেলে আমাদের 225টা টোকেন লাগবে, আর এরই সাথে সাথে এখান থেকে ইমোটটা বের করতে গেলে আমাদের 125টা টোকেন লাগবে, অ্যান্ড গ্লুওয়ালের স্ক্রিনটা নিতে গেলে শুধুমাত্র 50টা টোকেন লাগবে। অ্যান্ড এইখান থেকে সবকটা আইটেম যদি আমি একসাথে একবারে নিতে যাই তাহলে আমার টোটাল 400 টোকেন লাগবে। এছাড়া গাইজ এই বান্ডিলের কাস্টমাইজ অপশনের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি দুটো বান্ডিল লক হয়ে আছে। তো আমাদের ইভেন্টের মধ্যে তো একটাই বান্ডিল শো করে ভাই, কিন্তু এখানে আরেকটা বান্ডিল আমরা কোথা থেকে নেব? আর এই বান্ডিলটা আনলক করতে আমাদের আরো কি ডায়মন্ড খরচ হবে? চলো সবকিছু একদম ডিটেলসে দেখি। এন্ড গাইজ এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস এই যে এই সমস্ত আইটেমগুলো নেয়ার পর আমাদের কাছে যদি এক্সট্রা এই টোকেন বেঁচে থাকে তাহলে এই টোকেন আমরা আবার ইউজ করতে পারবো 29 নভেম্বর একটা নেগি রিং ইভেন্ট আসবে সেই ইভেন্টের মধ্যে। তো চলো দেখা যাক এখান থেকে শুধু বান্ডিলটা নিতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়, আর শুধু ইমোটটা যদি বের করতে চাই তাহলে কত ডায়মন্ড খরচ হয়। আর হ্যাঁ, প্রত্যেক ভিডিওর মতো আমাদের আজকের ভিডিওতেও থাকছে 3টে উইকলি মেম্বারশিপ গিভওয়ে। এন্ড আমাদের আগের ভিডিওর উইকলি মেম্বারশিপ গিভওয়ের উইনার কারা কারা হয়েছিল কারা হওনি সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মধ্যে। আর এরই সাথে সাথে গিভওয়েতে কি করে পার্টিসিপেট করবে তোমরা সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তো এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও। এন্ড চলো আমরা স্পিন শুরু করে দিই। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ বাজ ওয়েবসাইটে। এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা টপ আপ দেওয়া হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাজ ওয়েবসাইট, লিংক পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে গাইস, প্রত্যেক ইভেন্টে আমরা যেমন ভাবে স্পিন করি আমরা একইভাবে স্পিন করে যাব। তো সেই জন্য আমরা প্রথমেই করব একটা সিঙ্গেল স্পিন, 20 ডায়মন্ড দিয়ে একটা সিঙ্গেল স্পিন করে দেখি যে এই সিঙ্গেল স্পিনে আমাদের লাক কিরকম। তারপর আমরা করব এবার 200 ডায়মন্ড দিয়ে 11টা করে স্পিন। এন্ড ভাই সিঙ্গেল স্পিনে একটাই টোকেন দিয়েছে, সিঙ্গেল স্পিনে সিঙ্গেল টোকেন। চলো এবার আমরা এখান থেকে 200 ডায়মন্ডের 11টা স্পিন করেছি। এন্ড দেখা যাক এখান থেকে 11টা স্পিন করে আমাদের লাক কিরকম দেয়। ভাই আমাদেরকে বান্ডিল গ্লোয়ালের স্ক্রিনটা অন্তত দিয়ে দে, বান্ডিল আর রিমোট না হয় আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেব। বাট এখান থেকে এত তাড়াতাড়ি দেবে বলে আমার তো মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছ ভাই 19টা টোকেন হলো টোটাল আমাদের এইখান থেকে। এন্ড আবারও এখান থেকে আমরা 200 ডায়মন্ডের 11টা স্পিন। এক কথায় বলতে গেলে ভাই যতক্ষণ না যে কোনো একটা আইটেম আমি পাই ততক্ষণ এখান থেকে 11টা করে স্পিন আমরা করে যাব 200 ডায়মন্ড দিয়ে। এন্ড তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে যদি 24 ঘন্টার মধ্যে 1500 লাইক কমপ্লিট হয় তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্যে 3জন লাকি উইনার পেয়ে যাবে 3টে উইকলি গিভওয়ে। তবে হ্যাঁ মনে রাখবে অবশ্যই 24 ঘন্টার মধ্যে 1500 লাইক কমপ্লিট হতেই হবে ভাই। তো চলো দেখা যাক স্পিনের উপর স্পিন আমরা করেই যাই এখান থেকে যতক্ষণ না বান্ডিল না হলে ইমোট যে কোনো একটা জিনিস আমাদেরকে দেয়। আচ্ছা ভাই এখান থেকে যদি ইমোট না হলে বান্ডিল না হলে গ্লোয়ালের স্কিন যে কোনো একটা জিনিস আমি ডাবল পাই, মানে একবার পাওয়ার পর সেটা আবার পাই, তাহলে তার পরিবর্তে কটা টোকেন পাবো? আমার মনে হচ্ছে ভাই 100 টোকেন পাবো তার পরিবর্তে। এবার বলা যায় না ভাই, হয়তো বা 125 টোকেনও দিতে পারে, আর গ্লোয়ালের স্কিনে হয়তো বা 50 টোকেন দিতে পারে। ভাই আগে তো একটা জিনিস ডাবল পাই তারপর আমি দেখছি যে কত টোকেন দেয় তার পরিবর্তে। আচ্ছা আমরা স্পিনের উপর স্পিন করেই যাই। এন্ড ভাই তোমাদের সাথে আমি কথা বলছি কিন্তু স্পিন কিন্তু করে যাচ্ছি। আর এখানে টোটাল আমাদের 100 টোকেন হয়েছে এতক্ষণ ধরে স্পিন করার পর। এন্ড ভাই এখান থেকে দেখা যাক আমরা আবারও স্পিন করে দিয়েছি। এন্ড এই স্পিনে আমাদের লাক কিরকম দেয় মনে হচ্ছে ভাই এখান থেকে পেয়ে যেতে পারি। ভাই আমাদেরকে বান্ডিল কিছু দিস আর না দিস অন্তত 10টা টোকেন তো আমাদেরকে দে। কিন্তু ভাই দেখতে পাচ্ছ 10টা টোকেন দিল না এবারও। এন্ড 118টা টোকেন হয়েছে। এন্ড আবারও এখান থেকে 11টা স্পিন 200 ডায়মন্ডের। আর এবার আমাদের লাক মনে হচ্ছে একটু একটু ভালো মনে হচ্ছে ভাই, 2-3টে করে টোকেন দিচ্ছে আমাদেরকে। চলো দেখা যাক এখান থেকে। ওরে ভাই এখানে আমাদের 139টা টোকেন হয়েছে টোটাল। এন্ড ভাই আবারও এখান থেকে 200 ডায়মন্ডের স্পিন। এক কথায় যতক্ষণ না এখানে থেকে যে কোনো একটা আইটেম আমরা পাই ততক্ষণ আমরা এখানে স্পিন করেই যাব। এন্ড ভাই আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি ইমোট নেয়ার মতো টোকেন হয়ে গেছিল। এন্ড এবার এই স্পিনে আমাদের 177টা টোকেন হয়েছে। এন্ড আমাদের টোটাল লাগবে 400 টোকেন ভাই এখান থেকে। এন্ড ভাই গ্লোয়ালের স্কিন আর ইমোট এই দুটো আইটেমের যে কোনো একটা তো আমরা নিতে পারবো, বাট এইগুলো এখন আমরা নেব না, কারণ পরবর্তী সময় এইগুলো পেলে ভাই এর পরিবর্তে আমরা টোকেন পেয়ে যাব। অবশ্য সেই টোকেনগুলো 29 তারিখে যে নেগি রিং ইভেন্ট আসবে সেই ইভেন্টের মধ্যে আমরা কিন্তু ইউজ করতে পারবো। তারপরও চলো দেখা যাক এখান থেকে আমরা এবারের স্পিনে টোটাল আমাদের হচ্ছে এখানে কটা টোকেন হলো ভাই? 211টা টোকেন হলো টোটাল। এন্ড এখনো অনেকগুলো টোকেন লাগবে আমাদের। দেখা যাক বান্ডিল বের করার মতো টোকেন
টোকেন আমাদের কতক্ষণ পরে গিয়ে হয়। অ্যান্ড ভাই এবারের স্পিনে আমাদের ভাই 238 টোকেন হয়ে গেছে, তার মানে বান্ডিল বের করার টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত বান্ডিল বের করতে কত ডায়মন্ড লাগলো সেটা তোমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিও ভাই। অ্যান্ড এবার আমাদের হয়েছে 260টা টোকেন। অ্যান্ড এবারের এই যে 10টা স্পিন আমরা করেছি এখান থেকে ভাই যে কোনো একটা আইটেম ভাই দিল না আমাদেরকে। আচ্ছা এরই সাথে সাথে আমাদের হয়েছে এখানে 200, ভাই এবারের এই স্পিনটা নিয়ে 291টা টোকেন হচ্ছে আমাদের। হ্যাঁ ভাই 291টা টোকেন হয়ে গেছে। অ্যান্ড এবারের এই যে 10টা স্পিন আমরা করেছি এটা নিয়ে আমাদের 313টা হচ্ছে নাকি? হ্যাঁ ভাই এখানে 313টা টোকেন হয়ে গেছে। অ্যান্ড আর মাত্র বেশি টোকেন না ভাই, আর মাত্র 90টার এরকম টোকেন লাগে আমাদের। অ্যান্ড এখান থেকে আবার স্পিন করেছি। অ্যান্ড ভাই এবারের স্পিনে 10টা টোকেন দিল নাকি? আরে ভাই 10টা টোকেন তো দেয়নি, তবে ভাই আমাদের 336টা টোকেন হয়েছে। অ্যান্ড এবারের এই স্পিনে দেখা যাক আমাদের কিরকম লাগ ভাই। এখানে 358টা টোকেন হচ্ছে আমাদের, বাট এখানে 10টা টোকেন ভাই দিচ্ছে না মনে হচ্ছে ভাই। 10টা টোকেন একবারও দিল না আমাদেরকে ভাই। মাঝখানে কি 10টা টোকেন দিয়েছিল নাকি কোনো স্পিন আমাদের? আচ্ছা এখান থেকে যদি আমরা এখান থেকে বান্ডিল বের করে নেই, আচ্ছা বান্ডিল বা ইমোট এখান থেকে যদি আমরা নিয়ে নেই তাহলে পরবর্তী সময়ে গিয়ে আমরা সেই বান্ডিলটা আবার পাওয়ার চান্স থাকবে। তো চলো এখান থেকে আমরা একবারে 400 টোকেন করে নেব, আর তার মধ্যে যদি কোনো আইটেম পেয়ে যাই তাহলে তো ভালো ভাই। এন্ড গাইজ এবারের এই স্পিনের সাথে সাথে আমাদের টোকেন হয়ে গেল এখানে 394টা, মাত্র আর 6টা টোকেন লাগে টোটাল 400 টোকেন নিতে। এন্ড এবার আমরা সিঙ্গেল স্পিন করব ভাই, কারণ 6টা টোকেন সিঙ্গেল স্পিন করে করেই আমরা বের করবো এখান থেকে। এন্ড প্রথমের একটা সিঙ্গেল স্পিনে ভাই 2টো টোকেন দিল আমাদেরকে। আচ্ছা চলো আবারও একটা সিঙ্গেল স্পিন। এন্ড এবারও সিঙ্গেল স্পিনে আমাদেরকে 4টে 5টা দিয়ে দেবে। ও এ ভাই ইমোট পেলাম নাকি ভাই? ইমোট একদম লাস্টের দিকে এসে পেয়েছি, তাও আবার সিঙ্গেল স্পিনের মধ্যে। এন্ড ভাই এখান থেকে ইমোট যখন আমরা পেয়ে গেছি তার মানে এবার বান্ডিল আর গ্লুওয়ালের স্কিন এই দুটো আমরা এক্সচেঞ্জ করে নিলে আমাদের কাছে আরো টোকেন বেঁচে থাকবে। তবে এই যে তোমাদেরকে বললাম একটা ভালো জিনিস, যে এই টোকেন আমরা 29 তারিখে আবার নেগি রিং ইভেন্টের মধ্যে ইউজ করতে পারবো। তো চলো এখান থেকে 225 টোকেন দিয়ে আমরা এখান থেকে আমাদের বান্ডিলটাকে আমরা আনলক করে নেব। এন্ড পরবর্তী সময়ে ভাই আরেকটা যে বান্ডিল মানে এর যে কাস্টমাইজ বান্ডিলটা সেটা নিতে আমাদের আবার কত ডায়মন্ড খরচ হবে কি জানি, দেখা যাক। এখান থেকে আমরা বান্ডিলটাকে ইকুইপ করে নিলাম, ডাইরেক্ট ইকুইপ করে দেবো। এন্ড এখান থেকে 50 টোকেন দিয়ে আমরা গ্লুওয়ালের স্কিনটাকে এবার আনলক করে নিলাম এখান থেকে। এন্ড ভাই ইকুইপ করে দিলাম এটাকেও। এন্ড বাদ বাকি আর তো কিছু এখানে নেয়ার মতো নেই ভাই। নেম চেঞ্জ কার্ড ফার্ড এসব থাকে অন্য ইভেন্টের মধ্যে, বাট এর মধ্যে নেই। ওকে গাইজ এবার চলো বান্ডিল সেকশন থেকে একটু ঘুরে আসি, আমাদের আরেকটা বান্ডিল আনলক করতে দেখা যাক ডায়মন্ড লাগে নাকি অন্য কিছু চাই ভাই। আচ্ছা এখান থেকে বান্ডিলের সেকশনে গিয়ে আমরা যাব, কোথায় যাব ভাই এখান থেকে? আর ভাই ও আচ্ছা কাস্টমাইজের মধ্যে। আরে ভাই এই বান্ডিলটা এখান থেকে আনলক করতে 300 ডায়মন্ড লাগবে ভাই আবার আলাদা। আচ্ছা এটা শুধুমাত্র 300 ডায়মন্ড দিলেই আমাদের এটা পুরো আনলক হয়ে যাবে পার্মানেন্ট ভাই? আমার যেটা মনে হচ্ছে কোনো টোকেন ফোকেনের দরকার নেই ভাই। বান্ডিলটা 300 ডায়মন্ড দিয়ে আমরা আনলক করে নিয়েছি। এন্ড দুটো বান্ডিল হয়ে গেল ভাই, মানে একটা বান্ডিলের মধ্যে দু রকম লুক আমরা পেয়ে যাব। এন্ড এই বান্ডিলটা ভাই সাদা কালারটা আমার সব থেকে জোস লাগছে, এই 15 নাম্বারেরটা। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো এই দুটো বান্ডিলের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এখনো ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে লাইকটা করে দিও। এন্ড হাগলুরা এখান থেকে ইমোটটাকে আমরা ইকুইপ করে নিই এখনো ভাই। ইমোটটাকে এখান থেকে আমরা ইকুইপ করে এইখানে নিয়ে নিলাম। এন্ড ইমোটটা যখন দেবো ভাই একদম জোস টাইপের। এন্ড গাইস তোমাদেরকে আমি বলছিলাম না ভিডিওর শুরুতেই যে ইমোটের থেকে বান্ডিলটা সব থেকে বেশি জোস লেগেছে আমার, তার কারণ ভাই দেখতেই পাচ্ছ বান্ডিলের যে অ্যানিমেশন দৌড়ানোর সময় এই অ্যানিমেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও। আর গাইস 3টে উইকলি মেম্বারশিপ গিভওয়েতে কি করে তোমরা পার্টিসিপেট